জুলাই ঘোষণাপত্রটি ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার 5ই আগস্ট জাতির সামনে উপস্থাপন করেছে। যেই সনদটি ঘোষণাপত্রটি ছিল একটি ইনকমপ্লিট ঘোষণাপত্র। ইতিমধ্যে বক্তাগণ বলেছেন কি বাদ পড়েছে, কি অন্তর্ভুক্ত করার দরকার ছিল। তার চাইতে বড় প্রয়োজন হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্রে এমন কিছু তথ্য দেয়া হয়েছে যেগুলো ইতিহাস বিকৃতির পর্যায়ে পড়ে। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ সংখ্যা নিয়ে যেমন বিতর্ক আছে, এই সরকার জুলাই ঘোষণাপত্রে জুলাই বিপ্লবে কতজন মানুষ জীবন দিয়েছে জাতিসংঘ বলেছে 1400-র বেশি, সরকার বলেছে 1000। এই বৈপরীত্যের মীমাংসা যদি না হয় তাহলে কি এই সরকার আবার সেই পুরানা বিতর্কের দিকে জাতিকে ঠেলে দিচ্ছে কিনা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জুলাই সনদ ঘোষণা যথেষ্ট নয়। জুলাই ঘোষণাকে আইনি ভিত্তি এবং কাঠামোর উপর দাঁড় করাতে হবে। জুলাই ঘোষণাপত্র যদি আইনি রূপ না পায়, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এবং আপনার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। মাননীয় উপদেষ্টা আমাদের জুলাই যোদ্ধাদেরকে ষড়যন্ত্রকারী মহল ফাঁসির কাস্টে ঝুলানোর ষড়যন্ত্র করবে। জুলাই ঘোষণাপত্র যদি আইনি ভিত্তি না পায়, বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি আবার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করবে। এই জন্য অবিলম্বে সরকারের করণীয়, প্রবন্ধে বলা হয়েছে আমাদের করণীয়, আমরা জনগণ, সেটাই পরে আসছি। নাম্বার 1, সরকারের করণীয় ঠিক করতে হবে। সরকারের করণীয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র সংশোধন করুন, অপূর্ণতা যা আছে পূর্ণতা দেন এবং আইনি ভিত্তি দেন, তাহলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। সেকেন্ড যে ইস্যুটা আছে সেটা হচ্ছে জুলাই সনদ। আপনারা লক্ষ্য করেছেন এই সনদ রচনার জন্য 2 পর্বে আলোচনা হয়েছে জাতীয় ঐক্য কমিশনের তত্ত্বাবধানে। প্রথম পর্বে 62টি বিষয় মীমাংসিত হয়েছে। দ্বিতীয় পর্বে আরো 19টি বিষয় নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত হয়েছে। তাহলে 19টি প্লাস 62টি যোগ করে যাই সংখ্যা হয়, অবিলম্বে জুলাই সনদকে আইনি রূপ দেন। বন্ধুরা আমার, আলোচনা চলাকালে এবং পরবর্তী সময়ে একটি দল খুব জোর করে বলে আমাদের সংবিধানের আর্টিকেল 7 জনগণের যে অভিপ্রায়ের এবং জনগণ রাষ্ট্রের মালিকানা দিয়েছে সেটার কথা বলে পাশ কাটতে চায়, আইনি ভিত্তি রচনার প্রয়োজন নেই, জনগণের অভিপ্রায় হচ্ছে সকল আইনের ঊর্ধ্বে। আমি বলতে চাই সেটাই যদি হয় তাহলে জনগণের অভিপ্রায়ের বিপক্ষে আপনারা অবস্থান নিয়েছেন। কারণ জুলাই সনদ যদি আইনি ভিত্তি রচনা করা না হয় তাহলে এই যে সংস্কারগুলো হয়েছে, তাহলে সেই সংস্কারগুলো আপনাদের বাসায় শুধু জেন্টলম্যান এগ্রিমেন্টে রেখে দিলে জাতির ভবিষ্যৎ কোথায়? কোথায় কি জানেন? 90-এর গণঅভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখা তৈরি হয়েছিল। তখন যারা সরকারে 91-তে এসেছিলেন আমাদের সমর্থনে, ওনারা এই রূপরেখাকে বানচাল করে দিয়েছেন, বাস্তবায়ন করেন নাই। এখনো একই ষড়যন্ত্র আপনারা করছেন। জেন্টলম্যান এগ্রিমেন্ট করবেন, আইনি ভিত্তি রচনা দিবেন না, ডাল মে কুছ কালা হ্যায়। ষড়যন্ত্র আপনারা তৈরি করেছেন আর জনগণকে বোকা বানাবেন। বাংলাদেশের জনগণ সেই বোকা বনতে চায় না। আমরা বলতে চাই আপনারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ
জনগণ আপনাদের এই গোপন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ। এরপর আমি বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একই দিনে দুটি বক্তব্য দিয়েছেন 5ই আগস্ট। আপনি সরকারের বর্ষপূর্তির বক্তব্যের স্বাভাবিক নিয়ম ছিল 8 তারিখ, তড়িঘড়ি করে 5 তারিখ কেন? যেদিন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন একই দিন আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে নির্বাচনের টাইমলাইন দিয়েছেন। তাহলে কি জয়েন্ট কোলাবোরেশনে কোন ধরনের আতাত অথবা অন্য কোন কারো ষড়যন্ত্রের পথে কি আপনারা পা দিচ্ছেন? জাতি আজকে এই জিজ্ঞাসা আপনাদের সামনে রাখতে চায়। আমার কথা স্পষ্ট করে বলতে চাই, 70-এর নির্বাচনে যদি আইনি ভিত্তি রচনা হতে পারে এলএফওর মাধ্যমে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী সরকার যদি ঘোষণাপত্রের মাধ্যমে যদি আইনি ভিত্তি পায়, 72-এর সংবিধান রচনা হয়েছিল গণপরিষদে, 70-এর নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে, অনুরূপ ভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে প্রেসিডেন্ট হলেন সামরিক শাসক থেকে, গণভোটের মাধ্যমে আপনারা বৈধতা দিয়েছিলেন। তাহলে সেগুলো আইনি যদি ভিত্তি সাংবিধানিক ইতিহাসকে অস্বীকার করেন, তাহলে তা আপনার দলের ইতিহাসকে আপনারা অস্বীকার করছেন। তাই আমি বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আপনার সরকার জন আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন। অবিলম্বে এখানে রাষ্ট্রের করণীয় হবে এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র দুইটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে, সংস্কারকে বৈধতা দিতে হবে, ঐক্যমতের বিষয়গুলো আইন হিসাবে ঘোষিত করতে হবে, স্বীকৃতি দিতে হবে, তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোন নির্বাচন হাসিনার আমলের ফ্যাসিবাদী আইনের অধীনে করতে দিবে না। ফ্যাসিবাদের আইনের ভিত্তিতে নির্বাচন হয়, সংস্কারের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, দেশটাকে আপনারা আবার অন্ধকারে নিয়ে যেতে চান। নো, এদেশের জনগণ রক্ত দিতে জানে, জীবন দিতে পারে। রাজপথে আমরা নামবো, এখানেই আমাদের করণীয়। দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে, রাজপথে নামতে হবে, জীবন যাবে, রক্ত যাবে। সামনের দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দাবি আদায় করতে হবে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জনগণের ম্যান্ডেট আপনাদের পক্ষে, জনগণের পক্ষে আসবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীরা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে।